ভাতার বউকে সুখে রাখার জন্য বাইরে খেটে খেটে মরে যাচ্ছে, রক্ত জল করে দিচ্ছে, একেবারে শেষ হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে, রোদ্রে পুড়ে খেটে কালো ভূত হয়ে যাচ্ছে। আর তার বউটা কি করছে? অন্য একটা পর পুরুষকে ভাতার বানিয়ে ঠিকই রাত কাটিয়ে নিচ্ছে। তা আমি বলি কি, তোমার বরকে যদি তোমার পছন্দই না হয় তাহলে সেই স্বামী নামক ব্যক্তিটিকে তুমি ডিভোর্স দিয়ে তোমার যাকে পছন্দ তুমি তার সাথে চলে যাও। তাহলে তোমার স্বামী নামক ব্যক্তিটিও অন্য কোনো নারীকে নিয়ে সংসার করার একটা সুযোগ পাবে। নইলে তুমি তোমার স্বামীর রক্ত জল করা টাকা নিয়ে ফুটানি মারছো আর এইদিকে তুমি অন্য পুরুষের সাথে রাত কাটাচ্ছ। এটা কিন্তু নিয়তি কোনো দিনই মেনে নেবে না। মাইন্ড ইট। নিজের বউকে তোমার আর ভালো লাগে না, অন্যের বউকে বেশ সুন্দর লাগে, একেবারে সেই লাগে, তাই না? যেন নায়িকা নায়িকা। বলি ভাই, অন্যের বউ তোমাকে ফুসলিয়ে ফাসলিয়ে তোমার জীবনে যা কিছু আছে সবকিছু চুষে খেয়ে নিয়ে তোমাকে একা করে, নিঃস্ব করে, ফাঁকা করে ছেড়ে দেবে। কিন্তু তোমার বউ, যেটা তোমার নিজের বউ, সেটা তোমার কিছু থাক বা না থাক, তোমার লাভ হোক বা ক্ষতি হোক, তোমার সাথে সারা জীবন থেকে যাবে। তাই অন্যের বউয়ের দিকে নজর না দিয়ে নিজের বউয়ের দিকে নজর দাও, নিজের বউয়ের যত্ন করো, নিজের বউকে ভালোবাসো, দেখবে সংসার সুখের হবে। যে সমস্ত মেয়েরা বিয়ের পরেও শ্বশুর বাড়িতে মন টেকে না, বাপের বাড়িতে গিয়ে থাকতে ভালো লাগছে, সেই সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলছি, বোন, মেয়েরা যখন বিয়ে হয়ে পরের বাড়ি চলে যায় তখন বাপের বাড়িটা তার আর নিজের বাড়ি থাকে না, তখন শ্বশুর বাড়িটাই তার নিজের বাড়ি হয়ে যায়। তাই তুমি তোমার নিজের বাড়িতে থাকো, সেটাই ভালো, সেটাই শ্রেয়। আর এখন তোমার নিজের বাড়ি মানে হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। তুমি যদি তোমার শ্বশুর বাড়িতে না থেকে দিনের পর দিন, মাসের পর মাস তোমার বাবার বাড়িতে থাকো, তাহলে তুমি সবার চোখে খারাপ হয়ে যাবে। তোমার বাপের বাড়ির পাড়ার লোকজন তোমাকে বলবে, মেয়েটা মনে হয় শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলতে পারে না, সেই জন্য মেয়েটাকে মনে হয় সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, সেই জন্য দেখ বাপের বাড়িতে এসে পড়ে আছে। আর তোমার শ্বশুর শাশুড়ির পাড়ার লোকজনও বলবে, মেয়েটা দেখ একেবারে সাংসারিক নয়, একেবারে ঘর ভাঙা মেয়ে, বিয়ের পরেও কিরকম শ্বশুর শাশুড়ির খেয়াল না রেখে, স্বামীর কোনো দায়িত্ব পালন না করে কিরকম বেহায়ার মতো বাপের বাড়িতে গিয়ে পড়ে আছে। তাই তুমি যদি সমাজের চোখে ভালো হয়ে থাকতে চাও তাহলে অবশ্যই বিবাহিত নারীদের শ্বশুর বাড়িতে থাকা উচিত। আর যারা বাপের বাড়িতে আছো তারা শীঘ্রই শ্বশুর বাড়িতে ফিরে আসো, কারণ বিয়ের পরে মেয়েদের আসল বাড়ি তার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। হাতে রাখি পরালেই কেউ বোন হয়ে যায় না, আর হাতে রাখি পরলেই কেউ ভাই হয়ে যায় না। যেখানে নিজের মায়ের পেটের ভাই বোন আলাদা হয়ে যাচ্ছে, স্বার্থের জন্য কাটাকাটি মারামারি করছে, রক্ত নিয়ে হোলি খেলছে, সেখানে তুমি পর হয়ে এসে হাতে রাখি বেঁধে দিলে আর তুমি সেই ভাইয়ের বোন হয়ে গেলে, সেটা কোনোদিনই হতে পারে না। হ্যাঁ, এসব না এক একটা বাহানা, এসব ফালতু কথা, ফালতু সব অ্যাটিটিউড, এগুলো আমাকে বোঝাতে এসো না। যারা বাংলা মদ খেয়ে এসে বউকে খেলাচ্ছে, সেই বউগুলো স্বামীর মারের ভয়ে গুছিয়ে সংসার করছে, সব সময় ভয়ে ভয়ে ভাবছে আর কাজ করছে, যদি আমার কাজে একটু ভুল হয়ে যায় তাহলে হয়তো আমার স্বামী এসে আবার আমাকে খেলাবে। তারা ভয়ে ভয়ে সংসারটাকে গুছিয়ে নিচ্ছে। আর যে সমস্ত স্বামীরা তার বউকে প্রাণ দিয়ে ভালোবাসছে, স্বাধীনতা দিচ্ছে, সেই সমস্ত স্বামীর স্ত্রীরা সেই বউগুলো ভালোবাসা পেয়ে তাদের ডানা এতটাই গজিয়ে যাচ্ছে, তারা উড়তে শুরু করছে। আর এক সময় তারা উড়তে উড়তে এতটাই দূরে উড়ে চলে যাচ্ছে যে তারা পরপুরুষের হাত ধরে সংসার ছেড়েই পালিয়ে যাচ্ছে। তাহলে এবার আপনারাই বলুন তো, যেই পুরুষটা বাংলা মদ খেয়ে এসে বউকে কেলাচ্ছে সেই পুরুষটা ভালো করছে, নাকি যেই পুরুষটা বউকে ভালোবেসে বউকে স্বাধীনতা দিচ্ছে সেই পুরুষটা ভালো করছে? এই গরমে না আমাদের ভালো লাগছে না আমাদের খারাপ লাগছে, আমাদের গরম লাগছে ভাই। আমরা বাঙালি ভাই, আমরা বাঙালি, আমাদের ঘর ঠান্ডা করতে না এসি লাগে না কুলার লাগে, আমরা ঘরের সমস্ত লাইট একেবারে নিভিয়ে দেবো, অফ করে দেবো, অন্ধকার করে দেবো ঘর, আমাদের ঘর এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। আমার কিছুই করতে ইচ্ছে করছে না, শুলে উঠতে ইচ্ছে করছে না, আর উঠে পড়লে খাইতে ইচ্ছা করছে না, কিচ্ছুই যেন ভালো লাগতেছে না। শুধু যেন মনে হচ্ছে জলে গা ডুবিয়ে বসে থাকি, আর যখনই জলে গা ডুবিয়ে বসে থাকি তখনই ঠান্ডাও লেগে যাচ্ছে। এতদিন তাও মুখে একটু এটা ওটা ঘষাঘষি করে ফর্সা হয়েছিলাম,
আর এবার এত রোদ পড়ছে, এত গরম করছে, এবারে তো একেবারে মুখে ট্যান ফ্যান পরে একাকার কাণ্ড হয়ে যাবে, একেবারে জেব্রা টাইপের হয়ে যাবো, জেব্রা, সাদা কালো ছোপ ছোপ। গোটা দুনিয়ার লোক ভাবে এই গরমের ছুটিতে কোনো একটা ঠান্ডা জায়গায় ঘুরতে যাবে, আর আমরা কি ভাবি জানো, কখন আইসক্রিম বালা আসবে, দৌড়ে গিয়ে ছুটতে গিয়ে একটা 5 টাকা দামের কুলফি আইসক্রিম খাবো, শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আমাদের জীবনের সামার ট্যুর মানে হচ্ছে দিদার বাড়ি। আর আমাদের বেশি গরম লাগলে আমরা মেঝেতে শুয়ে গড়াগড়ি করি, ঠান্ডার দিনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মরে যাবো, কিন্তু কোনোদিনও বলবো না গরমকে ভালোবাসি। এখন যদি কেউ বলিস না সামার লাভার, তাহলে তাকে এসে ঘর থেকে টানতে টানতে নিয়ে এসে জামা প্যান্ট খুলে তাতা রোডের উপরে বসিয়ে রেখে দেবো, তাহলে পিছনে ছাল চামড়া উড়ে গেলে তখন বুঝতে পারবি সামার লাভার কাকে বলে। আমার এখন একটাই কাজ, ঘরে বসে বসে রিল দেখা আর সামার লাভারদের মনে মনে গালিগালাজ করা। সব সময় টেনশন করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে টেনশন থাকলেও টেনশন হয় আর টেনশন না থাকলেও টেনশন হয়। যখন টেনশন থাকে তখন ভাবি কিসের এত টেনশন করছি, সেটা নিয়ে টেনশন করি। আর যখন কোনো টেনশন না থাকে তখন ভাবি আমার দিনগুলো কিভাবে এত সুন্দর কেটে যাচ্ছে, সেটা নিয়েও টেনশন হয়। কি আজব, তাই না? বাচ্চা মানুষ করা খুব একটা কঠিন কাজ নয়, তবে এই কাজটাই কঠিন হয়ে যায় যখন আপনাকে বাচ্চার বাপকে মানুষ করতে হয়। হ্যাঁ ভাই, কথাটা একটু ভেবে দেখবেন, আপনার বাচ্চা যদি বান্দরামি করে, বদমাইশি করে, যদি আপনার কোনো কথা না শুনে, ঠিক টাইমে না খায়, ঠিক টাইমে স্নান না করে, ঠিক টাইমে না ঘুমায়, তাহলে তার কানের নিচে 2-4 থাপ্পড় লাগালে সে সোজা হয়ে যায়। কিন্তু আপনি যাকে বিয়ে করে শ্বশুর ঘরে এসেছেন, মানে আপনার শাশুড়ির বাচ্চা, তাকে তো আপনি যখন তখন চাইলে 2-4 থাপ্পড় লাগাতে পারেন না। সে যদি ঠিক টাইমে না খায়, সে যদি ঠিক টাইমে না ঘুমায়, সে যদি ঠিক টাইমে কাজ না করে, তাহলে তো আপনি তাকে থাপড়িয়ে সোজা করতে পারবেন না, তাই না? কারণ সে আপনার পোলা নাই, সেটা হচ্ছে আপনার শাশুড়ির পোলা। তাই তো বলি, নিজের পোলারে মানুষ করা সহজ, কিন্তু শাশুড়ির পোলারে বেটারে মানুষ করা অতটাও সহজ নয়। শ্বশুর শাশুড়ির কথায় কষ্ট পেয়ে বরকে বলতে গেছো, এটা করে কোনো লাভ নেই, কারণ তোমার বর তার নিজের বাবা মাকে খারাপ ভাববে না। সেটা তো তার নিজের বাবা মা, তার নিজের রক্তের, তার সম্পর্কের বাবা মা, তারা তাকে জন্ম দিয়েছে, মানুষ করেছে। আর তুমি তো একটা পরের ঘরের মেয়ে, তোমার কথা শুনে কেন সে নিজের বাবা মাকে আঘাত করবে, কেন সে নিজের বাবা মাকে কষ্ট দেবে, কেন সে নিজের বাবা মাকে সন্দেহ করবে? বরঞ্চ দিন শেষে তোমার বর তোমাকেই খারাপ ভাববে, তোমাকেই সন্দেহ করবে, তোমাকেই ভুল ভাববে। একটা কথা মাথায় রাখবেন, আপনি হচ্ছেন পরের ঘরের মেয়ে, আর আপনি যেই ঘরে গেছেন সেই ঘরেও আপনি পর। তাই সেখানে আপনার আবেগ অনুভূতি গুলো কাউকে দেখাতে যাবেন না, কষ্টগুলো কাউকে প্রকাশ করতে যাবেন না, তারা আপনার কোনো কষ্টের দাম দেবে না। অতিরিক্ত মা বাবা ভক্ত ছেলেরা কখনোই নিজেদের বউদের কষ্ট বুঝতে পারে না। শ্বশুর বাড়িতে সব ক্ষমতা থাকে বড় বউয়ের হাতে, আর শ্বশুর বাড়ির সমস্ত আদর থাকে ছোট বউদের জন্য। আর বাড়িতে মেজ বউদেরকে আনাই হয় খাটানোর জন্য, দিন রাত চাকরের মতো খাটানোর জন্য। তারা না পায় নিজের হাতে কোনো ক্ষমতা, আর না পায় কারোর আদর ভালোবাসা। মেজ বউদের জীবনটা কাজ করতে করতে কাজের বান্দরের মতোই কেটে যায়। যতক্ষণ না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বরের সাথে ঝগড়া করেই যাব। এতটা পরিমাণে চেঁচাবো, দরকার পড়লে চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা ফাটিয়ে দেবো, ঘর ফাটিয়ে দেবো, পুরো পাড়া ফাটিয়ে দেবো, দরকার পড়ে পুরো পৃথিবী ফাটিয়ে চৌচির করে দেবো। কখনোই বরের সাথে কথা বলার সময় চোখ নিচু করে কথা বলবো না, মুখের আওয়াজ একটুও কমবে না, গলার আওয়াজ সবসময় চারা থাকবে, চারা। চেঁচিয়ে চেঁচিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একেবারে আগুন লাগিয়ে দেবো, আগুন। তবুও স্বীকার করবো না যে দোষটা আমারই ছিল। হ্যাঁ ভাই, এটাই মেয়ে মানুষ। বরের সাথে ঝগড়া করতে শুরু করলে কোনো সময় তারা নিজেদের হারটা স্বীকার করে না।